হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সকালে খুবই ভালো আছেন। বর্তমানে যে আসলে বাংলাদেশের করোনা পরিস্থিতি, সেখান থেকে কবে মুক্তি পাওয়া যাবে এটা হয়তো সৃষ্টিকর্তা একমাত্র ভালো বলতে পারবেন। বাট আপনি যদি লজিক্যালি চিন্তা করেন, এই করোনা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন গ্রহণ করা। হ্যাঁ, এখানে হয়তো অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, বাট আপনি যদি লজিক্যালি চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন গ্রহণ করা। এবং বাংলাদেশের রুলস অনুযায়ী 35 বছরের উপরে যারা আছেন তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করার মাধ্যমে ভ্যাকসিন গ্রহণ করে নিতে পারবেন। বাট এই বয়সটা কিন্তু কমিয়ে এক সপ্তাহ অথবা কিছুদিনের মধ্যে কিন্তু 18 বছর করে নিয়ে আসা হবে। সো অবশ্যই আমরা যারা 18 বছরের উপরে আছি তারা কিন্তু অবশ্যই ভ্যাকসিনটি গ্রহণ করার ট্রাই করব। এবং সেই ভ্যাকসিনটি গ্রহণ করার জন্য আপনাদের কিন্তু প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে সেই ভ্যাকসিনটি পাওয়ার জন্য। তো সেটি মূলত আজকের ভিডিওতে আমরা নিয়ে আলোচনা করবো যে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ভ্যাকসিনটির জন্য রেজিস্ট্রেশন করতে পারেন, এবং সেটি আমরা কিন্তু দেখাবো। এবং বাংলাদেশের যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করা অ্যাপটি আছে, মোবাইল অ্যাপ সুরক্ষা অ্যাপ, তো সেটি নিয়েও কিন্তু কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবো, যেগুলো হয়তো না জানা থাকলে আপনারা হয়তো বিপদের সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন। এবং ফুল ভিডিও জুড়ে আমি অপূর্ব আছি আপনার সাথে। আপনারা দেখছেন ক্রিয়েটর্স টেক ইউটিউব চ্যানেলটি। তো চলুন ফুল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু আগে আসলে সুরক্ষা অ্যাপ নিয়ে কিছু কথা বলি, যে মোবাইলের জন্য যে অ্যাপটি আছে তো সেটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন। আপনারা যদি প্লে স্টোরে এটি লিখে সার্চ দেন সুরক্ষা.gov.bd, তাহলে দেখতে পাবেন যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোই প্রায় ফেক। এবং সার্চ লিস্টে কিন্তু প্রথম দিকে কিন্তু অ্যাপটি আপনারা পাবেন না, কারণ এই অ্যাপটির মার্কেটিং একদমই দুর্বল। এই অ্যাপটি একদমই মার্কেটিং করা হয়নি, যার ফলে কিন্তু অ্যাপটি এতটা সার্চ করাও হয়নি এবং এতটাগুলো ডাউনলোড করাও হয়নি। সো এর ফলে কিন্তু এর সার্চ লিস্টে অনেক নিচে পড়ে থাকে অ্যাপটি। এবং যেসব অ্যাপ সেখানে পাওয়া যায় সেই সব অ্যাপ থেকে যদি আপনারা ডাউনলোড করে সেখানে আপনারা ভ্যাকসিন রেজিস্ট্রেশন করেন, তাহলে দেখা যাবে সেগুলো তো অরিজিনাল অ্যাপ না, সেখান থেকে তো আপনাদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন হবে না। উল্টো কী হবে, যে আপনাদের যে তথ্যগুলো আছে, ভোটার আইডি কার্ডের নাম্বার এবং বিভিন্ন ধরনের তথ্য নিয়ে কিন্তু সেগুলো বিভিন্ন অপরাধের সাথে আপনাদেরকে জড়িয়ে ফেলবে, তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কিন্তু কাজ করবে। তো তখন আর দেখতে পাবেন যে আপনি কিছুই করলেন না, বাট একটা অপরাধের সাথে জড়িত হয়ে গেলেন। সো এমন একটি বিষয়, তো অবশ্যই কিন্তু কেয়ারফুলভাবে অ্যাপটিকে ডাউনলোড করবেন। সো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটি কিন্তু আমরা ভিডিওটি দেখিয়ে দিব। সো যদি আমরা পিসি স্ক্রিনে চলে যাওয়া যাক। সো এই ভ্যাকসিনটি রেজিস্ট্রেশন করার জন্য শুরুতে আপনাদেরকে একটি ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, অথবা যে কোনো একটি ব্রাউজার আপনারা চলে যাবেন। যেমন আমি ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন সুরক্ষা.gov.bd। মনে রাখতে হবে লাস্টে কিন্তু .gov.bd দিতে হবে, নাহলে কিন্তু অন্য সব ওয়েবসাইটে চলে নিয়ে যাবে। এবং সেখানে গেলে কিন্তু আপনারা যদি পার্সোনাল ইনফরমেশন দেন, সেখানে কিন্তু আপনারা পরবর্তীতে প্রবলেমের শিকার হতে পারেন। সো এখানে লিখবেন সুরক্ষা। সো যে এখানে কিন্তু এই যে এটি লিখে আপনারা সার্চ করবেন, আপনারা ভালো করে দেখে দিন সুরক্ষা SUROKKHA.gov.bd, সুরক্ষা.gov.bd এটি লিখে কিন্তু আপনারা সার্চ করবেন। সেখান থেকে যে সুরক্ষা.gov.bd যে ওয়েবসাইট আছে গভর্নমেন্টের ওয়েবসাইট, সো সেটি দেখে আপনারা এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এখানে আপনারা যে করেন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। এবং এটি কিন্তু আপনাদের কম্পিউটার যারা সেখানে কিন্তু এটিতে ক্লিক করবেন, এবং মোবাইলে কিন্তু সেম ফ্রন্ট পেজটি আসবে। সেখান থেকে আপনারা কম্পিউটার যা করবেন সেমভাবে কিন্তু আপনারা মোবাইল থেকেও সেমভাবে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এবং যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান তাদের জন্য আমি দেখে দিচ্ছি। আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন এবং এখানে দেখতে পাবেন যে অ্যাপ ডাউনলোড করুন, অর্থাৎ গুগল প্লে স্টোরে কিন্তু এদের অ্যাপ আছে, বাট সার্চ লিস্টে অনেক নিচে পড়ে থাকে সেই অ্যাপটি কিন্তু উপরের দিকে পাওয়া যায় না। তো যারা মোবাইল থেকে আছেন তারা এই ওয়েবসাইটে ঢুকে এখান থেকে জাস্ট এই যে গুগল প্লে স্টোরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যেখানে দেখতে পাবেন সুরক্ষার অ্যাপ, এখান থেকে আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এবং এটি কিন্তু iOS-এর জন্য অ্যাভেলেবল আছে। তো আমি এটি দেখাচ্ছি না, এখানে আমি ডাইরেক্ট এখান থেকে দেখাচ্ছি। তো আপনার ভ্যাকসিন নিবন্ধন করার জন্য প্রথমে আপনারা এই যে ভ্যাকসিন নিবন্ধন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা শ্রেণী নির্বাচন করতে হবে, যে আপনারা মহিলা, পুরুষ, নাকি আপনারা ব্যবসায়ী, নাকি সিটি কর্পোরেশনে দেখতে পারেন ধর্মীয়, আপনারা যে ব্যক্তিত্ব আছেন তো সেখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। সেখানে কিন্তু অনেক ধরনের আছে, যে ব্যাংক কর্মচারী আছে, কৃষক, শ্রমিক, জাতীয় দলের খেলোয়াড়, তো সকল কিছু এখানে আছে। এখান থেকে আপনারা যে কোনো একটি নির্বাচন করে দেবেন। আর যদি এখানে আপনারা কিছু না পান তাহলে এখানে আপনারা এই যে নাগরিক নিবন্ধন 35 বছরের তদুর্ধ্ব এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে যেখানে আপনাদের জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি আছে সেটি দিতে হবে। এবং এখানে জন্ম তারিখ, জন্ম মাস, বছর সবই কিন্তু এখানে জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে এখানে দিয়ে দিতে হবে। সো আমি এটি ফুলফিল করে দিচ্ছি, আপনারা এটি ফুলফিল করে দেবেন। সো এটি কমপ্লিট করে দিয়েছি আমি। এভাবে আপনারা কমপ্লিট করে দেবেন এবং এখানে আপনাদের যে এই কোডটি এখানে লিখতে হবে, এই ক্যাপচাটি এখানে আপনাদের ফুলফিল করে লিখতে হবে। লেখার পর এটা আপনারা যাচাইকরণে ক্লিক করবেন। যাচাইকরণে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের সব কিছু চলে আসবে, যেখানে আপনাদের নামটি চলে এসেছে, নামটি আমি দেখাচ্ছি না, ইংলিশ নাম সব কিছু কিন্তু এখানে চলে এসেছে।
সো এবারে যেখানে মোবাইল নাম্বারটা আপনাদের দিয়ে দিতে হবে। সো আপনারা যার যার স্মার্টফোন থেকে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। সেখানে কিন্তু আমি আমার এই যে নাম্বারটি দিয়ে দিয়েছি, এখানে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন। এবার আপনাদের এই যে এটি করতে হবে, দীর্ঘমেয়াদী রোগ, এখানে আপনাদের কিছু না দিতে হবে। যদি আপনাদের এই রোগটি থেকে থাকে অথবা না দিবেন, থাকলে হ্যাঁ দিবেন, সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন এখানে আমি সব কিছু করে দিচ্ছি, এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো সব কিছু এখানে করে নেবেন। এবং কোভিড-19 সরাসরি সাথে জড়িত থাকলে এখানে না দিবেন, কাজের সাথে জড়িত থাকেন এখানে দিবেন, অথবা যদি না থাকেন তাহলে না দিবেন। এবং পেশা এখান থেকে নির্বাচন করবেন যে আপনারা এখান থেকে সরকারি চাকরি করেন, বেসরকারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এখানে যে কোনো ধরনের পেশা কিন্তু পেয়ে যাবেন। এবং যদি না পান তাহলে এখানে যে অন্যান্যতে ক্লিক করে দেবেন। যেমন এখানে কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে বাসাবাড়ি, যেমন আমাদের মা তারপর দাদিদের যে রেজিস্ট্রেশন করে দেবো, তারা যখন কোনো কাজের সাথে জড়িত নেই, তো সেখানে কিন্তু একটি গ্রিনই রাখার অপশন এখানে রাখা উচিত ছিল, বাট এটি কিন্তু আমি খুঁজে পাইনি। তো এখানে কিন্তু আপনারা অন্যান্য ক্লিক করে দেবেন। আর যদি আপনি ব্যবসায়ী হন অথবা যে কোনো ধরনের চাকরি করে থাকেন, তো সেখানে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনাদের বিভাগটি সিলেক্ট করতে হবে। এখানে আপনারা কোন কোন বিভাগে এটি নিতে চাচ্ছেন, এখানে আমি আমার অ্যাড্রেস দিয়ে দেবো, এখানে আপনারা আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন। এটি কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। এবার এখান থেকে আপনারা এই যে সংরক্ষণ করুন, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, সেটি কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। তাহলে কিন্তু আপনাদের ভ্যাকসিন রেজিস্ট্রেশনের কাজটি মোটামুটি সম্পন্ন হবে। তো আপনারা এখানে যদি কোড পেয়ে থাকেন তাহলে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। আমি পেয়েছি, আমি এখানে বসিয়ে দিচ্ছি। সেখানে করে নির্বাচনে ক্লিক করবেন। নির্বাচনে ক্লিক করলে কিন্তু এই জায়গায় ভ্যাকসিন নিবন্ধন কিন্তু সম্পন্ন হয়ে যাবে আপনার। এখন আপনাদের যে কাজটি করতে হবে, ভ্যাকসিন সম্পন্ন হয়ে গেলে আপনাদেরকে টিকা কার্ডটি গ্রহণ করতে হবে। সেই টিকা কার্ডটি গ্রহণ করার পর সেটিকে প্রিন্ট আউট করে আপনাদেরকে সেই সেন্টারে এনে দেখাতে হবে, তাহলে কিন্তু আপনাদের ভ্যাকসিনটি আপনাদের নিতে দেবে। তো সেখানে টিকা কার্ডটি গ্রহণ করার জন্য আপনারা কী করবেন, টিকা কার্ড সংগ্রহতে ক্লিক করবেন। টিকা কার্ড সংগ্রহতে ক্লিক করার পর এখানে আপনাদের আবার সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে, দিন, মাস, বছর, এবং এখানে একটি ক্যাপচা দেওয়া হয়েছে, সেই ক্যাপচাটি আপনাদের সলভ করতে হবে। 1 hour later. তো এটি দিয়ে আপনারা এখানে যাচাই ক্লিক করুন দেবেন। যাচাই ক্লিক করুন দিলে আপনাদের মোবাইল একটি কোড যাবে আবারও, এবং সেই কোডটা এখানে বসালে আপনারা কিন্তু নিচে টিকা কার্ড ডাউনলোড করার অপশনটি পেয়ে যাবেন। এবং এখানে যে ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এখানে এই যে ভ্যাকসিন কার্ডটি আপনাদের এখানে চলে এসেছে, এবং সেটি আপনাদের এই যে ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনাদের এটি ডাউনলোড হয়ে যাবে। এই যে এই সম্পূর্ণটাই কিন্তু ডাউনলোড হবে, এবং এটি কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হবে। এবং এটি কিন্তু আপনারা যেখানে দিয়ে এটিকে প্রিন্ট আউট করবেন, সেখানে মেইলের মাধ্যমে সেটি পাঠালেই কিন্তু আপনাদের এখান থেকে প্রিন্ট আউট করে তারা দিতে পারবে। তো এবার কিন্তু চাইলে আপনারা খুব সহজেই কিন্তু কম্পিউটার অথবা মোবাইলের সাহায্যে কিন্তু ভ্যাকসিন নিয়ে অনলাইনে নিবন্ধন করে নিতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, এবং সম্ভব হলে ভিডিওটিকে শেয়ার করবেন। কারণ শেয়ার করার মাধ্যমে কিন্তু যে তথ্যগুলো আমরা ভিডিওতে শেয়ার করেছি সেগুলো কিন্তু আপনারা অন্যজনকে জানাতে পারবেন। আর যদি সেটি করা সম্ভব না হয় তাহলে কিন্তু অবশ্যই যে তথ্যগুলো আপনারা জানতে পারলেন সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের পরিবারের আত্মীয় স্বজন যা আছে, বন্ধু বান্ধব, কাছের লোকজন যা আছে তাদের কিন্তু জানানোর ট্রাই করবেন, কারণ তারা জানে বিপদে পরবর্তীতে না পড়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা, গুড বাই।